ফার্স্ট ফেজ তো যাবই, সেই সঙ্গে সেকেন্ড ফেজেরও সেটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ও ঠান্ডায় ম্যাগি। নমস্কার বন্ধুরা, অনেকদিন পর চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে শেয়ার করব আমার এবারের কাশ্মীর ভ্রমণের গ্রুপ ট্যুরের অভিজ্ঞতা। আর এই গ্রুপ ট্যুরটি করেছিলাম আমাদের সকলের প্রিয় ট্রাভেল উইথ কৌশিকের সঙ্গে। আমাদের এই গ্রুপ ট্যুর কবে শুরু হয়েছিল, ট্যুর আইটিনারি কী ছিল, কাশ্মীরের কোন কোন স্থান আমরা কভার করলাম, কিভাবে করলাম, হোটেল কেমন ছিল, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের কী ব্যবস্থা ছিল, গ্রুপ ট্যুরে আমার অভিজ্ঞতা কি, সবটাই কভার করব আমার এই কাশ্মীর ভিডিও সিরিজে। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। ভ্রমণপ্রিয় বাঙালির একটি ড্রিম ডেস্টিনেশন হলো কাশ্মীর। আমিও এর ব্যতিক্রম নই, কিন্তু কোনো ট্রাস্টেড ট্রাভেল এজেন্ট বা গাইড ছাড়া কাশ্মীর ভ্রমণ করার সাহস আমার ছিল না। তাই যখন ট্রাভেল উইথ কৌশিক কাশ্মীর গ্রুপ ট্যুরের ব্যবস্থা করলো, তখন সেই সুযোগটা আর মিস করলাম না। কৌশিকের সাথে যোগাযোগ করে ট্যুরের সদস্য হয়ে যাই। এর আগে কৌশিকের উইন্টার কাশ্মীর ট্রিপটা ব্যক্তিগত কারণে ক্যান্সেল করতে হয়েছিল, সেই গল্প না হয় আরেকদিন বলবো। তাই পরবর্তী টিউলিপ কাশ্মীর ট্রিপে যোগ দিয়ে দিই। দিনটা ছিল ৩রা এপ্রিল ২০২৬। আমার শহর জলপাইগুড়ি থেকে 13142 তিস্তা তোরসা এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। অফিসিয়ালি আমাদের এই কাশ্মীর ট্রিপের সময়কাল ছিল 4th এপ্রিল থেকে 9th এপ্রিল। 4th এপ্রিল ভোর 3:30টায় শিয়ালদায় নেমে একটি র্যাপিডো বুক করে পৌঁছে গেছিলাম কলকাতা বিমানবন্দরে। नमस्कार, हमारे सभी इंडिगो ब्लू चिप मेंबर्स का हार्दिक स्वागत है। আমার ফ্লাইট ছিল সকাল 7টার ইন্ডিগো ফ্লাইট, কলকাতা থেকে শ্রীনগর, মাঝে দিল্লিতে 1.5 ঘন্টার লেওভার। এ প্রসঙ্গে বলে রাখি, বাগডোগরা থেকে সরাসরি শ্রীনগরের ফ্লাইট ধরে শ্রীনগর পৌঁছানো যায়, কিন্তু ফ্লাইটের সংখ্যা খুবই কম এবং ভাড়াও বেশি। তাই আমি কলকাতা থেকে ফ্লাইট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ফ্লাইট ছাড়াও কিভাবে কোন কোন ট্রেনে কাশ্মীর পৌঁছানো যায় সেটা বিস্তারিত আলোচনা করব আমার পরবর্তী কাশ্মীর ট্যুর গাইড ভিডিওতে। আপাতত এই ভিডিওতে আমার অভিজ্ঞতা শেয়ার করি। কলকাতা থেকে দিল্লি হয়ে মোটামুটি নির্ঝঞ্ঝাট বিমান যাত্রা করে 12টা 45 নাগাদ আমাদের ফ্লাইট শ্রীনগরে ল্যান্ড করলো। বাইরে বেরিয়ে দেখি আকাশ মেঘাচ্ছন্ন ও সেই সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমার প্রথম সোলো কাশ্মীর ট্রিপ, মনে একটা টেনশন কাজ করছিল, কিন্তু সব টেনশন দূর হয়ে গেল যখন দেখলাম
বাইরে ট্রাভেল উইথ কৌশিকের ব্যানার হাতে দাঁড়িয়ে স্থানীয় কাশ্মীর সামার ট্রাভেলসের সদস্যরা ও সেই সঙ্গে কর্ণধার স্বয়ং এসেছেন আমাদের ওয়েলকাম করতে। শ্রীনগরে নামলাম প্রায় 12:45-এ। তো কৌশিকের তরফ থেকে গাড়ি এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখানকার সামার ট্রাভেলস যে গাড়ি পাঠিয়ে দিয়েছে, এখান থেকে আমাদেরকে পিক আপ করে নিয়ে যাবে এখন। তো দুজন প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করা হচ্ছিল, তারা এখনো পৌঁছয়নি, সেক্ষেত্রে সম্ভবত আমাদেরকে ড্রপ করে তারপরে ওদেরকে নিয়ে যাবে। ওয়েদার খুব মেঘলা, এখানে টেম্পারেচার সেরকম নয়, গরম আছে, মানে একদম ঠান্ডা তা নয়, মোটামুটি গরম। তাদের পাঠানো গাড়ি করে রওনা দিলাম শ্রীনগরের হোটেলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে বাইরের সবুজ প্রকৃতি ও দূরে বরফ ঢাকা পাহাড় মুগ্ধ করছিল বারবার। কাশ্মীরে প্রথম আসার আনন্দটা বারবার ফুটে উঠছিল আমার চোখে মুখে ও আমার ক্যামেরার লেন্সে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের দূরত্ব ছিল মাত্র 14 কিলোমিটার। পৌঁছতে সময় লাগলো 30 মিনিট মতো। ডাল লেক থেকে মাত্র 3 কিলোমিটার দূরে সানোয়ারবাগ অঞ্চলে অবস্থিত হোটেল দ্য কারিবস। ডাল লেক বা লালচক থেকে একটু দূরে হলেও হোটেলটি বেশ ভালো এবং রুমগুলিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যখন হোটেলে পৌঁছই তখনও মাত্র জনা কয়েক ট্যুর মেম্বার শ্রীনগরে এসে পৌঁছেছিলেন। বাকিরা আজ সারাদিন নানা সময়ে এখানে এসে উপস্থিত হবেন। কেউ আসবেন ফ্লাইটে, আবার কেউ বা ট্রেনে। রুমে চলে এসেছি। 201 নম্বর রুমটা অ্যালট করেছে আমার জন্য। রুমটা একটু দেখাই শুরু থেকে। এই যে ডাবল বেড, এখানে চা কফির কিছু ব্যবস্থা আছে, একটা সাইড টেবিল, চার্জিংয়ের পোর্ট, জল দেওয়া আছে, গ্লাস কাপ সবই দেওয়া আছে। হোটেলের কিছু ব্রোশিওর আছে। এপাশে যদি আসি, এখানে ওয়ার্ড্রোব আছে, বড় ওয়ার্ড্রোব, নিচে ডাস্টবিন দেওয়া। এখানেও জিনিস রাখার জন্য এদিকেও একটা জায়গা আছে। এখানে আপনার ব্ল্যাঙ্কেট, পিলো এগুলো দেওয়া আছে। তারপরে বেডের এপাশে যদি আসি, পেছনে বেড হেড বেশ ভালো কুশনিং করা, দুদিকে দুটো রিডিং ল্যাম্প আছে, এসি আছে, এখানে ড্রয়ার। এরপরে আসি বাথরুমে। কমোড আছে, বালতি দেওয়া আছে, এখানে একটা মিরর আছে, জিনিসপত্র ঝুলিয়ে রাখার জন্য। মোটামুটি ঠিক আছে, খুব বড় নয় বাথরুমটা, মোটামুটি ঠিক আছে। আর এখানে ব্লাইন্ডস দেওয়া, গরম জলের ব্যবস্থা আছে, শাওয়ার আছে। ওভারঅল মোটামুটি ঠিক আছে। রুমের সঙ্গে ছিল ছোট্ট একটি ব্যালকনি, যেখান থেকে দাঁড়িয়ে দূরে পাহাড়ের ভিউ ও বিখ্যাত শঙ্করাচার্য মন্দিরটি বেশ সুন্দর দেখতে লাগছিল। আমারই রুমটি শেয়ার করতে হয়েছিল আরেকজনের সঙ্গে, যিনি আসবেন বিকেলের ফ্লাইটে। ফ্রেশ হয়ে হোটেলের ডাইনিং হলে লাঞ্চ করে নিলাম। হাতে অনেকটা সময় ছিল। বিকেলের দিকে শ্রীনগরের লোকাল কিছু স্থান ভিজিট করে নিতে পারতাম, কিন্তু ক্লান্তির কারণে যাইনি। যদিও আমার এই ডিসিশনটা যে ভুল ছিল সেটা জানতে পেরেছিলাম ট্যুরের শেষ দিনে।
সন্ধ্যের দিকে সকলের উপস্থিতিতে কাশ্মীর সামার ট্রাভেলস কৌশিক সহ সকল গ্রুপ মেম্বারদের কাশ্মীরি শাল পরিয়ে অভ্যর্থনা জানালো এবং সেই সঙ্গে পরবর্তী 5 দিনে তারা আমাদের কিভাবে কাশ্মীরের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখাবে সেটিও সবিস্তারে জানিয়ে দিল। सोनमर्ग हम जा रहे हैं कल। सोनमर्ग का ऑन द वे जो कुछ भी पॉइंट्स हैं आपको सब कुछ कवर करा देंगे, ठीक है। बट रिमेंबर वन थिंग कि हमारे पास अर्बनिया गाड़ियाँ हैं, ठीक है, जो लग्जरियस गाड़ियाँ हैं, वहाँ पे आप बैठेंगे, लेकिन हर दिन गेस्ट का चेंज जो सीट है रोटेट होते हैं। जो आज कल मतलब एक दिन सामने बैठेगा वो दूसरे दिन थोड़ा पीछे जाएगा, क्या कि हर किसी को मौका मिलेगा अपनी तरफ से बैठने के लिए, ठीक है। और सोनमर्ग में जो भी एक्टिविटीज है, जो कुछ भी रहेगा। ইনি হলেন কাশ্মীর সামার ট্রাভেলসের কর্ণধার আরিফ ভাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে এনার সাথে যোগাযোগ করে আপনারা কাশ্মীর ট্যুর প্যাকেজ বুক করতে পারেন। কাশ্মীরের লোকাল ট্রাভেল এজেন্সিগুলির মধ্যে এই কাশ্মীর সামার ট্রাভেলস অত্যন্ত ট্রাস্টেড একটি ট্রাভেল এজেন্সি। आराम से घूम लो, अच्छे से घूम लो, खाओ पियो, जो कुछ भी है, किसी भी जगह आपको कुछ भी लगेगा हमें इन्फॉर्म करो, ठीक है। चलिए, थैंक यू। মনের একটা কথা বলে দিই, কিছু সমস্যা হলে বলবেন, মনের মধ্যে কিছু রাখবেন না। হ্যাঁ, যদি নিজেরা আলোচনা করে নেন, ঠিক আছে, যদি ধরুন কিছু খারাপই লাগলো তাহলে আমরা জানতে পারবো না, তাহলে মনের দূরত্বটা বেড়ে যাবে। ওই জন্য কিছু যদি সমস্যা হয় আমাকে, আমার তো নাম্বার আছে গ্রুপে, আমাকে মেসেজ করে পৌঁছে এই জায়গাটা প্রবলেম হচ্ছে, আমি সেই জায়গাটায় যতটা সম্ভব আমাদের থেকে এফোর্ট দেওয়ার চেষ্টা করি। अभी जो कश्मीर है ना, कश्मीर का अभी पीक सीजन चल रहा है, तो गुलमर्ग में केबल कार का क्राउड इतना होता है, मिनिमम आपके साथ तो मतलब बंदे रहेंगे, ऐसा नहीं है कि मतलब आपको सफर करना पड़ेगा, बट एक चीज़ है वहाँ पे क्यू में रहना पड़ेगा। लेकिन हमारा ऑलरेडी वहाँ पे टीम है, जैसे आप आज आपने देखा कि हमारा टीम था यहाँ पे, हर कुछ मैनेज करा था, वैसे ही वहाँ पे भी हमारा टीम रहेगा। 3-4 बंदे वहाँ पे हमारी टीम रहेगा, जो पूरा आपको लाइन में साथ साथ रहेंगे, आपको लाइन में एडजस्ट कर देंगे सब कुछ। लेकिन एक चीज़ है, गुलमर्ग के लिए हमें जल्दी निकलना पड़ेगा, क्योंकि वहाँ पे क्यू बहुत बढ़ जाता है। ওই দিন আমরা 7:30 বেরোবো সকালে, उस टाइम हम 7:30 तक निकलेंगे यहाँ से, ताकि आपको वहाँ पे सफर ना करना पड़ेगा, ठीक है। ओके, थैंक यू। এরপর সকলের সঙ্গে আলাপ পরিচয়ের পালা। কলকাতা, বর্ধমান, হুগলি, বহরমপুর, জলপাইগুড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মোট 71 জন সদস্য এই গ্রুপে যোগ দিয়েছিল। এদের মধ্যে কেউ এসেছিলেন সপরিবারে, আবার কেউ বা একাই এসেছিলেন, এমনকি হানিমুন কাপলও ছিলেন। সকলেই বেশ এক্সাইটেড ছিলাম কাশ্মীর ভ্রমণ করার জন্য। আলাপচারিতার পর ডিনারের পালা। ডিনারের মেনুও ছিল বেশ আকর্ষণীয়। ফার্স্ট ডে ডিনার। তো প্রথম দিন ডিনারে যেগুলো যেগুলো আছে সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি। ভেজিটেবল স্যুপ, এখানে রাইস আছে, এখানে আছে আলু চোখা, তারপরে এখানে আছে ডাল মাসুর, এটা হচ্ছে বেগুনের কিছু একটা বেগুন মশলা, এটা ফিরনি, এখানে আছে মশলা পনির, এটা আছে ফিশ কারি, আর এটা আছে চিকেন রাগুন। এই হচ্ছে ডিনারের আইটেম। ও তার সঙ্গে এখানে আছে নান রাখা আছে, যদি কেউ ভাত না খায় তাহলে তাদের জন্য নান আছে, এদিকে স্যালাড আছে। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই 5 রাত্রি 6 দিনের শ্রীনগর টু শ্রীনগর ট্যুর প্যাকেজে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার ইনক্লুডেড ছিল। এদের অভ্যেস হয়ে গেছে, আমরা না এরকম ভাবে বলতে পারি না, আমরা তো ছোটখাটো তো, এরা যেরকম সবকিছু বলে দেয়, আমি যেরকম পাবলিক প্লেসে তো কথাই বলতে পারি না, ইচ্ছে করে না, আমার লজ্জা লাগে। ডিনার টেবিলেও চলল আলাপচারিতার পর্ব। কৌশিক, শুভ ও সামার ট্রাভেলসের কর্ণধার আরিফ ভাই সকলের এ পর্যন্ত অভিজ্ঞতা কেমন তা জানতে চাইলেন এক এক করে। ডিনার করে বেরিয়ে এলাম। এখন ওয়েদার যা বলছে, দেখা যাচ্ছে ওয়েদার দেখুন বৃষ্টি হচ্ছে, যদিও এখানে পূর্বাভাস আছে 3 দিন বৃষ্টি হবে, তো অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। ডিনারের পর বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডাটাও দিনের বেলার তুলনায় বেশ অনেকটা বেড়েছে। আগামীকাল আমরা যাব সোনমার্গ, সকাল সকাল বেরোতে হবে, তাই আজ আর বেশি সময় নষ্ট না করে রুমে চলে এলাম। এই যে এটা হচ্ছে রাতের শ্রীনগর,
আমাদের হোটেলের ব্যালকনি থেকে ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, যেটা আমরা সকালে আমি দেখিয়েছিলাম। ওই শঙ্করাচার্য টেম্পলের পুরো লাইটটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ রুমের ব্যালকনি থেকে দূরে পাহাড়ের চূড়ায় শঙ্করাচার্য টেম্পলের আলোকৃত দৃশ্য দেখে সময় কাটালাম। বেশ লাগছিল, কিন্তু ঠান্ডাটাও বাড়ছিল। তাই ঘরে এসে আমার রুম পার্টনার বিপ্লবের সঙ্গে কিছুক্ষণ গল্পগুজব করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমাদের বেরোতে হবে খুব সকাল সকাল সোনমার্গের উদ্দেশ্যে। জলপাইগুড়ি থেকে শুরু করে কলকাতা হয়ে শ্রীনগর আসার আমার অভিজ্ঞতা এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটিকে আর দীর্ঘায়িত না করে পরবর্তী অংশে জানব আমার সোনমার্গ, গুলমার্গ, টিউলিপ ফেস্টিভ্যাল, শিকারা রাইডিং, পেহেলগাঁওয়ের অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শীঘ্রই ফিরব পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।